দর্শক আসসালামু আলাইকুম। তাম্বুলপুর বিনোদন পেজ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা এর আগে বলেছিলাম যে এই তাম্বুলপুর বিনোদন পেজ থেকে শুধু বিনোদন দিবে এরকম নয়, তারা বিভিন্ন রকম চ্যারিটেবল কাজে তারা অংশগ্রহণ করবে। তারই অংশ হিসেবে আজকে যে এই বিনোদন পেজ যারা চালাচ্ছে এই অঞ্চলের কিছু তরুণ, কিছু অসহায় পরিবারে, চরাঞ্চলের কিছু অসহায় পরিবারকে 7 দিনের সমস্ত বাজার, একদম চাল, ডাল, লবণ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, গোস্ত সব কিছু তারা দিবে। এরকম ভাবে তাদের পরিকল্পনা যে প্রত্যেক মাসে অন্তত পক্ষে 1, 2, 3টি পরিবার হলেও তাদের পাশে এরকম তারা দাঁড়াবে। আমার খুব ভালো লাগছে যে তাদের এই উদ্যোগটা দেখে আমরা অনেককেই হয়তো এরকম সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অনুপ্রাণিত হব। সমাজের বিত্তবান মানুষ সহ বিভিন্ন সংস্থাও আমার মনে হয় তাদের এই কাজ দেখে মানে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। এই কারণে আমি তাম্বুলপুর বিনোদন পেজকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি আশা রাখছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমিও তাদের এই কাজটা দেখার জন্য আপনাদের সাথে আছি। ভালো আছেন? আচ্ছা যান যান। আপনি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনার নাম কি? নাম সাবিরা। সাবিরা। আচ্ছা, যাই হোক, এই যে ছেলেগুলো আপনার জন্য 1 সপ্তাহের খরচ করে নিয়ে আসছে। এখানে আপনার মনে করেন যে লবণ, তেল, মরিচ, মশলা, আদা, পেঁয়াজ, রসুন, মুড়ি, চিড়া, তারপরে গুড়ের মুঠা, তারপরে মানে ব্রয়লারের গোস্ত, এগুলো সবগুলো নিয়ে আসছে। এগুলো মানে রান্না করে মানে খাবেন আপনি, আস্তে আস্তে করে খাবেন, মুড়িগুলো রেখে খাবেন, চিড়াগুলো রেখে যখন মনে করেন রান্না করতে পারবেন না তখন চিড়া একটু ভিজাই গুড় দিয়ে খেয়ে নিলেন, ওরকম করে আপনি খাবেন। আর হচ্ছে যে এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন, ঠিক আছে? এরা যেন আরো মানুষের এরকম পাশে থাকতে পারে, মানুষের সেবা যেন করতে পারে। ছেলে বয়সে এখনই এরা মানুষের যে সেবা করার মানসিকতা, এইটা যেন আল্লাহ অব্যাহত রাখে। হ্যাঁ, এই জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি জি জি। হ্যাঁ, এই যে গোস্ত আছে, এই গোস্তগুলো এখানে নিন। ইয়াগুলো একদিনে যদি রান্না করবেন না পান, আচ্ছা লাগবে না, ধরেন এগুলো যদি একদিনে সব রান্না করবেন না পান তাহলে ওই ফ্রিজের থন অর্ধেক, কারো ফ্রিজত, আশেপাশে তো সবার ফ্রিজ আছে, ফ্রিজত থুইয়া তারপরে অল্প যতটুকু করে আপনার লাগবে ততটুকু করে নিয়ে রান্না করে খাই, ঠিক আছে? আচ্ছা, সাংবাদিক কেমন আছেন আপনি? অসুস্থ? আচ্ছা, এই যে আমাদের এগুলো তাম্বুলপুর থেকে একগুলো ছেলেরা আসছে, যে আমাদের উকিল সাহেব আসছে, কিছু আপনার জন্য 1 সপ্তাহের ওরা বাজার করে নিয়ে আসছে।
মানে আপনার চাল ডাল ও মুড়ি আছে, এখানে চিড়া আছে, গুড় আছে, তারপরে সয়াবিন তেল আছে, সরিষার তেল আছে, এগুলো সবগুলো আছে, মানে এই গোস্ত আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো রান্না করে খাবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হোক, ওদের জন্য দোয়া করবেন যেন ওরা এরকম ভালো কাজ যেন, হ্যাঁ এরা ভালো কাজগুলো যেন মানে করে যেতে পারে এরকম। এই বয়সে ওরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে, অসহায় মানুষদের। জি জি, নামাজ পড়ে দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনি যেন সুস্থ হয়ে যান। হ্যাঁ, সুস্থ হয়ে যান। রান্না করতে পারেন? রান্না করতে পারেন? আস্তে কষ্ট করে একটু করে করেন না? আচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এগুলো তো অনেক ওজন, ওরা এখন কেউ রেখে আসবে। হ্যাঁ, এই যে এখানে এই যে এখানে এই যে এই গোস্ত আছে, গোস্ত সবগুলো যদি একবারে রান্না করতে না পারেন তাহলে কোথাও কারো ফ্রিজে একটু আশেপাশে কারো ফ্রিজে একটু রাখি দিন, যখন যেটুকু লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি এখন? আমি আলাদা ভালো। আপনার জন্য এই যে এরা আমাদের তামুলপুরের তরুণরা কিছু মানে নিয়ে আসছে, মানে আপনার এক সপ্তাহের জন্য একটু বাজার করে নিয়েছে, চাল ডাল, তারপরে লবণ, পেঁয়াজ, মরিচ, এগুলো, তারপরে হচ্ছে যে মুড়ি আছে, চিড়া আছে, গুড় আছে, তেল আছে, এগুলো মানে রান্না করবেন। একটু গোস্ত আছে, হ্যাঁ গোস্ত আছে, এইটি মানে রান্না করবেন। আর ছেলেগুলোর জন্য দোয়া করবেন, ছেলেগুলোর জন্য দোয়া করবেন। এরা যেন এই বয়স থেকে, এই যে এখনো ওরা আমাদের মতো মানে পরিণত বয়সে আসে নাই, তবু যে এই সাধারণ মানুষের, বিশেষ করে অসহায় মানুষের যে পাশে দাঁড়াচ্ছে, এটা ভালো, এটা খুবই ভালো। অনেক বিত্তবান মানুষরা যেটা করতে পারে না, পোলাপান এখন, হ্যাঁ সেটা কম হোক, তবু তো মানুষের মানে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা ভালো। আমরাও মানে চেষ্টা করব, ওরা যেমন অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, আমরা চেষ্টা করব ওদের পাশে থেকে কিভাবে ওদেরকেও সহযোগিতা করা যায়, দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে আরো আমাদের সবার জীবনটা অনেক ঠিক আছে। তাহলে আমরা আসি। আর আপনার কথাগুলো মানে ভালো কথা বলছেন আপনি, যে আপনারা অনেকগুলো ফ্যামিলির অনেকগুলো মানুষ কষ্টে মানে করে চলেন। যাই হোক, একটু মানে আমরা দেখি, এই যে আমি আজকে সরজমিনে দেখে গেলাম, চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। আর আপনাদের যে ছোট বাচ্চাগুলো, কেবলই একটা বাড়িতে গেলাম, দেখলাম যে একটা বাচ্চা পানিতে পড়ছে। এর আগে আরো রহমতের চরে আরো 2টা বাচ্চা পানিতে পড়ে মারাই গেছে। আপনাদের ছোট বাচ্চাগুলো যাদের আছে, এই বাচ্চাগুলো দেখে রাখবেন। এই যে বর্ষাকাল এখন, মানে একদম বাড়ির আশেপাশে ছোট পুকুর ডোবা আছে, বাচ্চাগুলো একটু দেখে রাখবেন, না হলে এই বাচ্চাগুলো তো আমাদের সম্পদ। এগুলো যদি এরকম করে মানে ঝরে যায়, ওই মা বাবা মানে সুস্থ থাকতে পারে না, ওদের খুব অনেক বেশি কষ্ট হয়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আর না সমস্যা নেই, চেয়ারম্যানের সাথে এর পরবর্তীতে যোগাযোগ করবেন। না হইছে তো, বাচ্চা হইছে, আচ্ছা, নিতে পারবেন, একটু উপায় দিয়ে আসুন। কোথায় রাখতে বলে, যেখানে রাখতে বলে দিয়ে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিতে পারবে? এদিক দেখে পারবে, পারবে। হয়েছে, থাক, সমস্যা নেই। ঠিক আছে, সাথে সাথে যাও। আচ্ছা, আচ্ছা, আপনার বাসায় তাহলে এখানে চরপ পড়ছিল, আপনারই বাসা? জি। আপনার নাম কি জানি? মোহাম্মদ মঞ্জুর। মোহাম্মদ মঞ্জুর আলম। কতদিন আগে? 2 মাস। 2 মাস আগে। আচ্ছা, যে এখন সবকিছু মোটামুটি একটু হলে তো গোছাই নিছেন? হ্যাঁ, তো হলে গোছাই নিছি, কিন্তু এই 2 ঘরে বাটি জ্বলে। হ্যাঁ, ওইটা এলো সংযোগ করতে পারিনি। যাক, আল্লাহর রহমত। এই যত প্রকার গজব আছে, এগুলো সব আল্লাহর পক্ষ থেকেই আসে। আপনার ভালো কাজ এবং মন্দ কাজ যেগুলো উপর থেকে আসে, এগুলো সব আল্লাহর পক্ষ থেকেই আসে। এখন আল্লাহ তো পৃথিবীতে পাঠাইছে পরীক্ষার জন্য। এখন যে কোনো ভাবেই হোক মানুষকে পরীক্ষা করে, এটা আপনার গজব দিয়ে হোক বা আপনার ভালো কিছু দিয়েই হোক, এটা আপনার আল্লাহ পরীক্ষা করে। সেই প্রেক্ষিতে এটা নিয়ে মন খারাপ করা যাবে না। যিনি আপনার গজব দিয়ে এই একটা সংকিতের মধ্যে পড়ে গেছেন আপনি, উনি আবার আপনার ভালো অবস্থানে নিয়ে যাবেন। সেদিক থেকে আসলে মন খারাপ করার কিছু নাই। এখানে আমরা সবাই আসছি, আমাদের হচ্ছে এই যে যুব সমাজরা এখানে আসছে আপনাদের জন্য
একটু মানে সামান্য একটা উপহার নিয়ে আসছে। এই উপহারটুকু আপনি গ্রহণ করবেন। আর হচ্ছে আমরা এই যে এখান থেকে যে আমরা সবাই আসছি, আমাদের জন্য একটু দোয়া করবেন। এই দেন এনাদের উপহারটুকু। নাও, ঠিক আছে, এটা নেন। একটু ওয়েট আছে তো, একটু ঠিক আছে। এই যে এটা মাংস, এটা মাংস আছে, ঠিক আছে। হ্যাঁ তো ঠিক আছে, থাকেন, আমাদের জন্য দোয়া করেন।